অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্প মুহূর্তের ভেতর বদলে দিতে পারে একটি জীবনের সবকিছু। এই বাস্তবতাকে সামনে রেখে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি কতটা জরুরি তা শেখার এক বাস্তব উদ্যোগ দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতার কথা জানালেন শিক্ষার্থীরা। আমরা ফায়ার ফাইটিং সম্পর্কে বেসিক যে রুলসগুলো ওইগুলো জানতে পারলাম, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে আসবে ইনশাআল্লাহ। অনেক কার্যকরী একটা উদ্যোগ ছিল। অনেক কিছু জানতে পারলাম ফায়ার সার্ভিসের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত। বিশেষ করে আহত ব্যক্তিকে কিভাবে তৎক্ষণাৎ চিকিৎসা দিয়ে সুস্থ করতে হয়, ডাক্তারের কাছে যাওয়ার আগ পর্যন্ত আমরা একজন মানুষকে কি সাহায্য দিতে পারি, ভূমিকম্পের পূর্বে, ভূমিকম্পের সময়, এমনকি ভূমিকম্প পরবর্তী সময়ে আমরা কি করতে পারি, এগুলো আমরা খুব ভালোভাবে প্র্যাকটিক্যালি শিখতে পেরেছি। যেমন হচ্ছে আমরা এখন হলে থাকি, আমরা হলে হচ্ছে রান্নাবান্না করি, অনেক কিছুই করি। তো রান্নাবান্নার সময় যে কোনো সময় হচ্ছে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। তো এই হিসেবে হচ্ছে আমরা আগে থেকে হচ্ছে এই ট্রেনিংটা নেওয়ার ফলে আমরা তাৎক্ষণিকভাবে পদক্ষেপটা নিতে পারবো। যে ছোটোবেলা থেকেই আমরা এইসব ব্যাপারগুলো দেখেছিলাম, এই যে করাত দিয়ে কাটা, কিন্তু ইলেকট্রিক্যাল ডিভাইস দিয়ে অতি দ্রুত আমরা কীভাবে কাটবো সেটা আমরা এতদিন জানতাম না। আজকে ট্রেনিংটার মাধ্যমে আমরা প্রথমে থিওরিটিক্যাল ক্লাসগুলো করছি, পরে আমরা একেবারে প্র্যাকটিক্যাল ক্লাস সশরীরে এসে নিজ হাতে করে বিষয়টা হাতে কলমে শিখলাম। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের শেখানো হয় জরুরি মুহূর্তে কিভাবে নিজের ও অন্যের জীবন রক্ষা করা যায়। শিক্ষার্থীদের এই প্রশিক্ষণ উদ্ধারকর্মীদের সহযোগিতার পাশাপাশি ভবিষ্যতে দেশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা AKM শামসুজ্জোহা। বাংলাদেশ ফায়ার সার্ভিসের অপারেশনাল কর্মী যারা আছে তাদের সাথে আমাদের এই প্রশিক্ষিত ভলান্টিয়াররাও যেন আমাদের সাথে কাজ করতে পারে, এটা ছিল মূল উদ্দেশ্য, যাতে করে খুব ক্লোজলি তারা মানুষজনকে উদ্ধার করতে পারে, আমাদের কাজে সহযোগিতা করতে পারে, যে সহযোগিতার মাধ্যমে তারা নিজেদেরকেও যোগ্য করে গড়ে তুলবে, তারা নিজের পরিবারকে রেস্কিউ করতে পারবে, তাদের প্রতিবেশীকে রেস্কিউ করতে পারবে এবং বাংলাদেশের প্রতি তাদের যে দায়িত্ববোধ, এই দায়িত্ববোধের প্রমাণ তারা দিতে পারবে। বিশেষজ্ঞদের মতে দুর্যোগের সময় আতঙ্ক ও ভুল সিদ্ধান্তই সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়। সে জায়গা থেকে প্রস্তুতি ও সচেতনতা সবচেয়ে কার্যকর প্রতিরক্ষা। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এবং দেশের সকল নাগরিককে এমন প্রশিক্ষণ নেওয়া জরুরি বলে মনে করছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজকে আমরা 42 জন শিক্ষার্থীকে দিয়েছি। আমি মনে করি এই ট্রেনিংটা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের কাছে, সকল নাগরিকের কাছে এই ট্রেনিংটা নেওয়া দরকার। সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প পরবর্তী বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় যে পরিমাণ মানুষ আহত হয়েছে, এটার মূল কারণ হচ্ছে তারা ভূমিকম্প যখন হয়, যখন এই আগুনগুলো লাগে তখন কি করতে হবে সেটা বুঝতে পারে না। অনেকে 10 তলা থেকে লাফ দেয়, 4 তলা থেকে লাফ দেয়, অথবা হচ্ছে দৌড়াদৌড়ি করতে গিয়ে যা করণীয় না তখন তাই করে। তো এই জায়গা থেকে আমরা সবাইকে অনুরোধ করবো এই ট্রেনিংগুলো যেন করানো হয়। গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছে এই ট্রেনিংটা যেন করানো হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে আমাদের পরিকল্পনা আছে এই ট্রেনিংটা দেওয়া, শিক্ষার্থীরা যেন তাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয়গুলো জানতে পারে। দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি যখন অভ্যাসে পরিণত হয় তখনই গড়ে ওঠে নিরাপদ সমাজ। এই প্রস্তুতি হতে পারে আগামীর সবচেয়ে বড় সুরক্ষা। এনামুল হক এনাম, বাংলাদেশ টাইমস, ঢাকা।